নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। এখনকার পাঠ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তিয়ে ভূরিদা জনাহা। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। এখন যে অংশ আমি পাঠ করতে চলেছি সেই অংশে একটি দশহারা দিনের ঘটনার বিবৃতি আছে। ঠাকুর সেই দিনটিতে কি করেছিলেন, ভক্তদের কি উপদেশ দিয়েছিলেন, চলুন শুনে নেওয়া যাক। দিনটি ছিল দশহরা, 1883 খ্রিস্টাব্দের 15ই জুন, শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথি, বাংলা 2রা আষাঢ়। ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন। অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন, তাই তাহারাও এখানে উপস্থিত। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন। বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন। ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন। তিনি সাধক লোক। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহার আনতে ছোট খাটটিতে বসিলেন। রাখালের বাপের শ্বশুরকে তিনি একবার দেখিতেছেন, বাকি ভক্তেরা মেঝেতে বসিয়া। রাখালের বাপের শ্বশুর: মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কেন হবে না? পাকাল মাছের মতো থাকো। সে পাকে থাকে কিন্তু গায়ে পাক নাই। আর ঘুষুকির মতো থাকো, সে ঘরকন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের সব কাজ করো, কিন্তু বড় কঠিন। আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলুম, যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারের রোগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলে যে মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সে তো সর্বদাই লেগে আছে। ওইটি হলো জলের জ্বালা। এ তৃষ্ণার শেষ নাই। বিকারের রোগী বলে, এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারে নানা গোল, আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। সোনা গলিয়ে গয়না গড়ব, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয়? চাল কাটছ, একলা বসে কাটতে হয়। একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো। কাটতে কাটতে যদি 5 বার ডাকবে, ভালো কাড়া কেমন করে হয়? একজন ভক্ত: মহাশয়, তবে এখন উপায় কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ: আছে, যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয়। যা মিথ্যে বলে জানছি, রোগ করে তৎক্ষণাৎ তাকে ত্যাগ করো। যখন আমার ভারী ব্যামো হয়েছিল, গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গাপ্রসাদ বললে, স্বর্ণপটপটি খেতে হবে, কিন্তু জল খেতে পাবে না, বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে, জল না খেয়ে আমি কেমন করে থাকব? আমি রোগ করলুম, আর জল খাবো না। আমি যে পরমহংস, আমি তো পাতিহাঁস নই, রাজহাঁস, দুধ খাবো। এই বলিয়া ঠাকুর আরও বলিলেন। তিনি বলিলেন, কিছুদিন নির্জনে থাকতে হয়। বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। সোনা হলে তারপরে যেখানেই থাকো। নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। ঠাকুর এবার রাখালের বাপের প্রতি বলিলেন, তাই তো ছোকরাদের থাকতে বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে।
একজন ভক্ত, ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন? পাপও তাহলে তাঁর ইচ্ছা। রাখালের বাপের শ্বশুর জিজ্ঞাসা করলেন, তাঁর ইচ্ছা আমরা কি করে বুঝব? ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার উত্তর দিলেন, পাপ পুণ্য আছে, কিন্তু তিনি নিজে নির্লিপ্ত। বায়ুতে যেমন সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে, কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত। তারই সৃষ্টি এই রকম, ভালো মন্দ সৎ সৎ। যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ, কোনোটা কাঁঠাল গাছ, আবার কোনোটা আমড়া গাছ। দেখো না, দুষ্ট লোকেরও প্রয়োজন আছে। যে তালুকের প্রজারা দুর্দান্ত, সে তালুকে একটা দুষ্ট লোককেই পাঠাতে হয়, তবে তালুকের শাসন হয়। আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয়, সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। বাপ প্রথমে জন্ম দেন, তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময়। কামিনী ও কাঞ্চন এই দুটি হলো বিঘ্ন। মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। এই বলে ঠাকুর বললেন, যখন কেল্লায় যাচ্ছি একটুও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। কাপ্তেন বলে, আমার স্ত্রী জ্ঞানী, ভূতে যাকে পায় সে জানে না তাকে ভূতে পেয়েছে। সে বলে, আমি বেশ আছি। ঠাকুরের এই কথা শুনিয়া ভক্তগণ সকলে স্তব্ধ। ঠাকুর আবার বলিলেন, সংসারে যে শুধু কামের ভয় তা নয়, আবার ক্রোধ আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। মাস্টার, আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে, আমি তাকে কিছু বলতে পারি নে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেন? একবার মারলেই বা, তাতে দোষ কি? সংসারী লোক ফোঁস করবে, তবে বিষ ঢালা উচিত নয়। কাজে কারু অনিষ্ট যেন না করে, কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য ক্রোধের আকার দেখাতে হয়, না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে। ত্যাগীর ফোঁসের দরকার নাই। একজন ভক্ত, মহাশয়, সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি। কটা লোক ওরকম হতে পারে? কই, দেখতে তো পাই না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কেন হবে না? ও দেশে শুনেছি একজন ডেপুটি খুব ভালো লোক, প্রতাপ সিং। দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে। আমাকে লোতে পাঠিয়েছিল। এই রকম লোকও আছে বই কি। ঠাকুর এবার সাধনার খুব প্রয়োজন এবং গুরুবাক্যে বিশ্বাস সেই কথা বলিলেন। ঠাকুর বলিলেন, সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরুবাক্যে বিশ্বাস। এই বলে ঠাকুর একটি গল্প বলিলেন। তিনি বলিলেন, ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা, তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ ক্ষীর নবনী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, যদি আজ কিছু না খেয়ে থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো, উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আমি কিছু না খেয়ে থাকি। এই যে দৃঢ় বিশ্বাস, আমি না,
হৃদয় মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন। ঠাকুর আবার বলিলেন, শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম ভেদবুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে। শঙ্করাচার্য গঙ্গা স্নান করে উঠেছেন। চণ্ডালের গায়ে গা লেগে গেছে। বলে উঠলেন, এই তুই আমায় ছুঁলি? চণ্ডাল বললে, ঠাকুর, তুমিও আমায় ছোঁও নাই, আর আমিও তোমায় ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। আবার জড়ভরত রাজা রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নিচে এসে বলল, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি, শুদ্ধ আত্মা। একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা। আমি শুদ্ধ আত্মা। এটি জ্ঞানীদের মত। ভক্তেরা বলে, এসব ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন, আমিও যা তুইও তা, তখন এক কথা। রাজা বসে আছেন। খানশ্যামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে, রাজা তুমিও যা আমিও তা, লোকে তখন তাকে পাগল বলবে। তবে খানশ্যামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন, ওরে তুই আমার কাছে এসে বস, ওতে দোষ নাই, তুইও যা আমিও তা। তখন যদি সে গিয়ে বসে, তাতে দোষ হয় না। সামান্য জীবেরা বলে আমি সেই, সেটা ভালো না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কি জল হয়? অর্থাৎ কথাটা হলো এই, মন স্থির না হলে যোগ হয় না। যে পথেই যাও, মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির হলে বায়ু তখন স্থির হয়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তি যোগেতেও হয়। ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়। নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, এই বলতে বলতে যখন ভাব হয়ে যায়, সব কথাগুলো তখন বলতে পারে না, কেবল হাতি হাতি বলে। তারপর শুধু হা। ভাবে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই বলে ঠাকুর আবার একটি ঘটনা বলিলেন। একজন ঝাঁট দিচ্ছে, আর একজন লোক এসে বললে, ওগো অমুক লোক নেই, মারা গেছে। যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয়, সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে, আহা তাই তো গা, লোকটা মারা গেল, বেশ ছিল। এদিকে ঝাঁটাও চলছে। আর যদি আপনার লোক হয়, তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর বলে বসে পড়ে। তখন বায়ু স্থির হয়ে গেছে, কোনো কাজ বা চিন্তা করতে পারে না। মেয়েদের ভিতর দেখো নাই, যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে, তখন অন্য মেয়েরা বলে, তোর ভাব লেগেছে নাকি লো? এখানেও বায়ু স্থির হয়েছে, তাই অবাক হাঁ করে থাকে। ঠাকুর এবার জ্ঞানের লক্ষণ সাধন সিদ্ধ ও নিত্যসিদ্ধের কথা বললেন। তিনি বলিলেন, সোহহং সোহহম করলেই হয় না, জ্ঞানের লক্ষণ আছে। নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সব্বাইয়ের এক অবস্থা নয়। জীব 4 প্রকার, বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব ও নিত্যজীব। সকলকেই যে সাধন করতে হয় তাও নয়। নিত্যসিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পারলে ডিম পড়তে থাকে, পড়তে পড়তেই ডিম ফোটে, ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে, এখনও এত উঁচু যে পড়তে পড়তে তার পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে, পাখিটা দেখতে পায়, তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে। তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায়, কোথায় মা, কোথায় মা। প্রহ্লাদাদি নিত্যসিদ্ধের সাধন ভজন করে। সাধনের আগে ঈশ্বর লাভ। যেমন লাউ কুমড়োর আগে ফল,
তারপরে ফুল। ঠাকুর এবার রাখালের বাপের দিকে চাহিয়া বলিলেন, নিজ বংশেও যদি নিত্যসিদ্ধ জন্মায় সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা 20টা করে পড়লে ছোলা গাছই হয়। ঠাকুর আরও বলিলেন, তিনি কারুকে বেশি শক্তি আর কারুকে কম শক্তি দিয়েছেন। কোনোখানে একটা প্রদীপ জ্বলছে, আবার কোনোখানে একটা মশাল জ্বলছে। বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি, তার বুদ্ধির কত দৌড়। যখন বললুম শক্তি বিশেষ, তখন বিদ্যাসাগর বললে, মহাশয়, তবে কি তিনি কারুকে বেশি কারুকে কম শক্তি দিয়েছেন? আমি অমনি বললুম, তা দিয়েছেন বই কি। শক্তি কম বেশি না হলে তোমার নাম এত কেন হবে? তোমার বিদ্যা, তোমার দয়া, এইসব শুনে তো আমরা এসেছি। তোমার তো 2টো শিং বেরোয় নাই। বিদ্যাসাগরের এত বিদ্যা, এত নাম, কিন্তু এমন একটা কাঁচা কথা বলে ফেললে। বললে, তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? কি জানো, জালে প্রথম প্রথম বড় মাছ পড়ে, রুই কাতলা। তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনোপুটি পাঁকাল এইসব মাছ বেরোয়, একটু দেখতে দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনোপুটি বেরিয়ে পড়ে। শুধু পণ্ডিত হলে কি হবে? জয়তু শ্রী রামকৃষ্ণ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানেই শেষ করছি। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।